কালা জাদু, জাদুটোনা বা নজর লাগার থেকে যদি আপনি সাময়িক সমাধান পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যদি আপনার মনে হয় আপনার প্রিয়জনকে কেউ কালা জাদু করেছে বা জাদুটোনা করেছে, টুকটাক করেছে বা নজর লেগেছে তার কোনো কারণে, যদি আপনার মনে হয়, তাহলে আপনি ঘরে বসে তার সাময়িক সমাধান করবেন কি করে? ধরুন অভিজ্ঞ লোকের কাছে নিয়ে যেতে আপনার 1-2 দিন টাইম লাগবে, বা কোনো কারণে আপনি যেতে পারছেন না, বা আপনি হয়তো পরের দিন যাবেন বা তারপরের দিন যাবেন, এইটুকুনি টাইমের মধ্যে, এই 1-2 দিন টাইম আপনি কি করে তাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন? তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হলো দোকান থেকে একটি নতুন ব্লেড নিয়ে আসতে হবে। ব্লেডের 2টো মোড়ক থাকে, প্রথম মোড়কটা খুলে ফেলে দেবেন, সেকেন্ড মোড়কটা খুলে ব্লেডটিকে গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন সাবধানে। ধোয়ার পরে ব্লেডটিকে ওই যে সাদা মোড়কটি ছিল ওটাকে দিয়ে আবার আবরণ করে দিন, মুড়িয়ে দিলেন। দিয়ে যে কোনো ছোট নতুন কাপড়ের টুকরো বা কাঁচা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে আপনি ওই ব্লেডটাকে মোড়ান। মুড়িয়ে ওই ব্লেডটি নমঃ শিবায় মন্ত্রে মিনিমাম 21 বার বা ম্যাক্সিমাম 108 বার আপনি ওই মন্ত্রটি জপ করুন। অবশ্যই শুদ্ধ বস্ত্রে স্নান করে পরে যখন পুজো করতে যান, তখন করার পরে কি করবেন, আপনি মনস্কামনাটা বলবেন। ওই ব্লেডটি হাতে নিয়ে আপনি বলবেন মহাদেবকে যে আপনি কেন এইটা ব্যবহার করতে যাচ্ছেন, কিসের জন্য ব্যবহার করতে যাচ্ছেন, যাতে যার এই কষ্টটি হচ্ছে সেই কষ্টটি যেন সমাধান হয় এবং সেই যেন নজর লাগার থেকে ভালো হয়ে যেতে পারে বা কালা জাদু যেন তার থেকে দূর হয়ে যেতে পারে। এই জন্যই আপনি এই ব্লেডটিকে ব্যবহার করছেন। এবং এই ব্লেডটিকে সেই ব্যক্তিটি যখন ঘুমোতে যাবে তখন তার বালিশের তলায় দিয়ে দেবে। বালিশের তলায় 1 দিন অথবা 2 দিন, তার মধ্যে আপনি অভিজ্ঞ লোকের কাছে চলে যাবেন নিশ্চয়ই রেমেডির জন্য, তা স্থায়ী সমাধান করার জন্য। তো সাময়িক সমাধানের জন্য দেখবেন এই ব্লেডটি বালিশের তলা দেওয়ার পরে সেই দিনটি বা সেই রাত বা তার পরের দিন দেখবেন সে কিন্তু অনেক ভালো আছে। এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, উপায়টি অনেক কাজের কাজ হয়। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।